শুধু ফেস ওয়াশ বা ময়েশ্চারাইজারে ব্রণর যে কারণগুলো থেকে হচ্ছে সেগুলোকে ট্যাকেল করা সম্ভব না। তো ফেস ওয়াশ, ময়েশ্চারাইজার এগুলো হচ্ছে অ্যাডজাঙ্ক প্রোডাক্ট। তার সাথে মেইন যে ট্রিটমেন্ট কিছু লাগানোর ক্রিম, যেগুলো অ্যান্টি অ্যাকনি মেডিকেশন আছে লাগানোর বা খাওয়ার, সেইগুলো ডার্মাটোলজিস্টের থেকে প্রেসক্রাইব করে আপনাকে তার ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে। তার সাথে ফেস ওয়াশ, ময়েশ্চারাইজার এগুলো ইউজ করতে হবে, তবে আপনার ব্রণ কন্ট্রোল হবে। ইউজুয়ালি হাই গ্লাইসেমিক ইন্ডেক্স জাতীয় ফুড, যেমন আপনার কর্নফ্লেক্স, হোয়াইট ব্রেডস বা ময়দা জাতীয় খাবার, আলু অথবা জাঙ্ক ফুড, চকলেট, ওয়ে প্রোটিন, এইগুলো থেকে ব্রণ কখনো কখনো হতে পারে। পিসিওএস বা পিসিওডি থাকলে ব্রণ বেশি করে হতে পারে, ডিপ হতে পারে, তার জন্য স্কারও থাকতে পারে, পিগমেন্টেশনও থাকতে পারে, আর অনেক বেশি বয়স অবধিও ব্রণটা হতে পারে। ব্রণর ডিফারেন্ট কারণ থাকে, তার মধ্যে মেইন 4টে কারণ হলো ক্লগড পোরস, হরমোনাল কিছু কারণ থাকে, আর এক্সেস অয়েল সিক্রেশন আর ব্যাকটেরিয়াল প্রলিফারেশন। ব্রণ অথবা অ্যাকনের সমস্যার জন্য আমরা কম বেশি সবাই ভুগতে থাকি, কিন্তু কি করা উচিত আমরা সেগুলো বুঝে উঠি না। তাই এই বিষয়েই আজ আমরা জেনে নেব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে আজ রয়েছেন গৌরী দেবী হসপিটালসের ডার্মাটোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর শুভজিৎ সাধু খান। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর শুভজিৎ সাধু খান, গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটালের চর্মরোগ বিভাগে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যুক্ত আছি। স্যার, আমরা যেহেতু আজ কথা বলবো পিম্পল অথবা ব্রণ নিয়ে, এই ব্রণ বা পিম্পল যেটাই হোক সেটাই মানে একবার বেরোলে আবার অন্যান্য জায়গায় বেরোতে থাকে, এটা কেন হয়? দেখুন, ব্রণ বা অ্যাকনে, যেটা মেডিকেল টার্মে আমরা ইউজ করি থাকি, তো এটা একখানা সার্টেন এজ গ্রুপে বেশি দেখা যায়। ইউজুয়ালি টিনেজদের ক্ষেত্রে দেখা যায়, তো মোটামুটি 13 থেকে 19 ইয়ার্সের মধ্যে বেশি দেখা যায়। কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে লেট এজ গ্রুপেও মোটামুটি ধরুন 25 বছর বয়স বা 30 বছর বয়সেও মাঝ বয়সে ছেলে বা মেয়েদের ক্ষেত্রে ব্রণ দেখা যাচ্ছে। তো ব্রণ কোনো পার্মানেন্ট কিছু কিওর হয় না, এটা একখানা ক্রনিক ইলনেস। আপনি কখনো ট্রিটমেন্ট ইউজ করবেন, তারপর হয়তো বন্ধ করে গেলে আবার রেকার করতে পারে এটা। মানে এক জায়গায় বেরোচ্ছে সেটা ঠিক হয়ে যাচ্ছে, আবার আরেক জায়গায় বেরোচ্ছে, মানে এটার কি কোনো মানে কানেকশন রয়েছে? হ্যাঁ, যেহেতু ব্রণর ডিফারেন্ট কারণ থাকে, তার মধ্যে মেইন 4টে কারণ হলো ক্লগড পোরস, হরমোনাল কিছু কারণ থাকে, আর এক্সেস অয়েল সিক্রেশন আর ব্যাকটেরিয়াল প্রলিফারেশন। তো এইগুলো সার্টেন এজ গ্রুপে দেখা যায়। তো তাই জন্যে আমাদের কিছু না কিছু ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে, যতদিন না মোটামুটি আমাদের শরীর থেকে মোটামুটি ব্রণের এই যে কারণগুলো আছে কম হয়ে যাচ্ছে, ততদিন কিছু না কিছু ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে। ট্রিটমেন্ট বন্ধ করে দিলে আবার ফেরত আসতেই পারে। এই যে আপনি বললেন হরমোনাল কারণে হয়, কখন বুঝবো এটা হরমোনাল কারণে হচ্ছে নাকি অন্য কোনো কারণে হচ্ছে? দেখুন, হরমোনাল কারণে যখন ব্রণ হয়, তার জন্য কিছু কিছু আমাদের কাছে সাইন্স থাকে, সিমটমস থাকে। ইউজুয়ালি তখন ব্রণ ফিমেলদের ক্ষেত্রে যেগুলো দেখা যায়, জ লাইনে বা চিনে বেশি করে হয়, তার সাথে আপনার ইরেগুলার পিরিয়ডস থাকতে পারে, তার সাথে এক্সেস হেয়ার গ্রোথ থাকতে পারে মুখে। যদি এইসব কারণগুলো থাকে, তো তখন আমরা হরমোনাল ইভ্যালুয়েশন, কিছু পেটের আল্ট্রাসাউন্ড করতে দিই। তো যদি কোনো হরমোনাল ইমব্যালেন্স থাকে, তাহলে সেই মতো ট্রিটমেন্ট স্টার্ট করা হয়। মানে পিসিওএস পিসিওডি থাকলে বেশি করে ব্রণটা হতে পারে? পিসিওএস বা পিসিওডি থাকলে ব্রণ বেশি করে হতে পারে, ডিপ হতে পারে, তার জন্য স্কারও থাকতে পারে, পিগমেন্টেশনও থাকতে পারে, আর অনেক বেশি বয়স অবধিও ব্রণটা হতে পারে। খাবারের সাথে কি কোনো কানেকশন রয়েছে ব্রণর? খাবারের সাথে কখনো কখনো কানেকশন পাওয়া যায়। ইউজুয়ালি হাই গ্লাইসেমিক ইন্ডেক্স জাতীয় ফুড, যেমন আপনার কর্নফ্লেক্স, হোয়াইট ব্রেডস বা ময়দা জাতীয় খাবার, আলু অথবা জাঙ্ক ফুড, চকলেট, ওয়ে প্রোটিন, এইগুলো থেকে ব্রণ কখনো কখনো হতে পারে, বাট সবার ক্ষেত্রে নিশ্চিতভাবে হবে এটা বলা যায় না। যদি কেউ বুঝতে পারছেন যে এইসব খাবার খাওয়ার পরে আপনার ব্রণ হচ্ছে, তাহলে তার ক্ষেত্রে খাবার এগুলো অ্যাভয়েড করা ভালো, বাট আমরা ইউজুয়ালি সবার ক্ষেত্রে খাবার অ্যাভয়েড করতে বলি না। টিনেজদের ক্ষেত্রে বেশি দেখা যায় ব্রণ, তো মানে এটা কি টিনেজদেরই হয় নাকি বয়স বাড়ার সাথে সাথেও এটা হতে পারে, নাকি টিনেজরা বেশি ফাস্ট ফুড খায় বলে এটা হচ্ছে? বেশি ফাস্ট ফুড খাচ্ছে বলে টিনেজদের এটা হচ্ছে না। টিনেজদের ক্ষেত্রে যখন পিউবার্টি, অ্যাডোলেসেন্স সময় এইসব হরমোনাল যে রিজনগুলো থাকে, এগুলো তখন ধীরে ধীরে
অ্যাগ্রাভেট করে। এক্সেসিভ যে আপনার অয়েল সিক্রেশন এগুলো বা আপনার বডিতে ফেসে যে ডিফারেন্ট যে ব্যাকটেরিয়াগুলো থাকে, কিউটি ব্যাকটেরিয়া, ম্যাকনেস যার জন্য হয়, সেগুলো আপনার তখন অ্যাকুমুলেট করতে থাকে। তাই জন্য টিনেজদের হয়। তো আপনার যদি হরমোনাল রিজন থাকে তবে এগুলো বয়সকালে হতে পারে। তো সেটাই আমি শুরুতে বললাম, ওই জন্য যে এখন টিনেজ ছাড়াও আপনার বেশি বয়সে গিয়েও দেখা যাচ্ছে যে ব্রণ হচ্ছে। অনেকে বলে ফেস ওয়াশ, তারপর ময়শ্চারাইজার, আরো অনেক কিছু মাখছে, কিন্তু তবুও কোনো কাজ হচ্ছে না, একনে বেরোতেই থাকছে। বা অনেকে এটাও বলে যে নিম ফেস ওয়াশ মাখছি তবু কেন ব্রণ বের হচ্ছে। দেখুন, শুধু ফেস ওয়াশ বা ময়শ্চারাইজারে ব্রণর যে কারণগুলো থেকে হচ্ছে সেগুলোকে ট্যাকেল করা সম্ভব না। তো ফেস ওয়াশ, ময়শ্চারাইজার এগুলো হচ্ছে অ্যাডজাঙ্ক প্রোডাক্ট। তার সাথে মেইন যে ট্রিটমেন্ট, কিছু লাগানোর ক্রিম যেগুলো অ্যান্টি অ্যাকনি মেডিকেশন আছে লাগানোর বা খাওয়ার, সেইগুলো ডার্মাটোলজিস্টের থেকে প্রেসক্রাইব করে আপনাকে তার ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে। তার সাথে ফেস ওয়াশ, ময়শ্চারাইজার এগুলো ইউজ করতে হবে, তবে আপনার ব্রণ কন্ট্রোল হবে। মানে বাইরে থেকে যে কোনো প্রোডাক্ট কিনে লাগালেই সম্ভব নয়? বাইরে থেকে যে কোনো প্রোডাক্ট কিনে লাগানো উচিত না, কারণ তার সাথে অনেক সময় দেখা গেছে যে অনেক ব্রণ পেশেন্ট আসে যারা স্টেরয়েড ক্রিম বাইরে থেকে ইউজ করে আসে। তাতে সাময়িকভাবে আপনি রিলিফ পেলেও তারপরে কিন্তু যখন ক্রিম বন্ধ করবেন তত আরও অ্যাগ্রাভেট করবে। তাই জন্য সবসময় ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে ট্রিটমেন্টটা নেওয়া উচিত। আমাদের প্রায় সবারই একটা বাজে অভ্যাস বলা যেতে পারে, একটা অভ্যেস রয়েছে, সেটা হচ্ছে ব্রণ হলেই সেটাকে খোঁটা বা প্রেস করে রক্ত বের করে দেওয়া। এটা কি বাজে অভ্যাস সত্যি? এটা খুব কমন হলেও এটা খুবই খারাপ অভ্যাস। যখনই আপনি ব্রণটাকে প্রেস করবেন বা খুঁটবেন তখন কি হবে, আপনার যে ইনফ্লামেশনগুলো আছে এগুলো আরও ডিপে চলে যাবে। তো এর থেকে কিন্তু আপনার পার্মানেন্ট স্কার হতে পারে, পিগমেন্টেশন হতে পারে, যেগুলোকে কন্ট্রোল করা খুবই কঠিন। এখন যতই অত্যাধুনিক ট্রিটমেন্ট চলে এসেছে এইসব স্কার বা পিগমেন্টেশন রিমুভ করার জন্য, কিন্তু তাতে কখনোই আপনার 100% স্কার বা পিগমেন্টেশন রিমুভ করা পসিবল না। হয়তো তাতে 70 to 80% আপনার ইমপ্রুভমেন্ট হবে, কিন্তু 100% হবে না। তাই জন্য ব্রণ কখনোই খোঁটা বা প্রেস করে রক্ত বের করে দেওয়া উচিত নয়। এমন কোনো কমন ভুল রয়েছে যেটা আমরা প্রতিনিয়ত প্রত্যেকেই করতে থাকি কিন্তু বুঝি না এটার থেকে অ্যাকনে হতে পারে? হ্যাঁ, কিছু কিছু ভুল তো আমরা প্রতিনিয়তই করে ফেলছি। তো যেমন ফেস কখনোই ওভার ওয়াশ করবেন না, সানস্ক্রিন বারবার ইউজ করতে হবে, নাহলে পিগমেন্টেশন থেকে যেতে পারে। আর এক্সেস অয়েলি কসমেটিক প্রোডাক্ট এগুলো ইউজ করবেন না। আপনি ট্রিটমেন্ট মাঝপথে ছেড়ে দেবেন না। যেভাবে ট্রিটমেন্ট বলা হয়েছে সেগুলোকে আপনাকে কন্টিনিউ করতে হবে, নাহলে কিন্তু আবার ব্রণ রেকার করতেই পারে। তার সাথে কখনো মুখে বারবার করে হাত দেবেন না বা ব্রণগুলোকে প্রেস করবেন না, খুঁটবেন না। ব্রণ হলে মানুষের কি করা উচিত, যদি 3টি টিপস আমাদের দেন? ব্রণ হলে মানুষের সবার প্রথমে তো ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো স্টার্ট করতে হবে তাকে দেখিয়ে। ট্রিটমেন্ট কখনোই মাঝপথে ছেড়ে যাওয়া যাবে না। ওভার দ্য কাউন্টার কোনো মেডিকেশন ইউজ করবেন না। আরও যেগুলো আছে, সানস্ক্রিন অবশ্যই ইউজ করতে হবে, নাহলে পিগমেন্টেশন থেকে যাবে আপনার। তাছাড়া এক্সেসিভ অয়েলি যে কসমেটিক প্রোডাক্টগুলো আছে সেগুলো ইউজ না করাই ভালো। আর ফেসে বারবার করে হাত দেবেন না, ফেস ওভার ওয়াশিং করবেন না, এগুলো একটু খেয়াল রাখতে হবে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কি বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।